আসানসোল বাস স্টপ যেখানে ওরা নেমে আমাদের এখানে ঢোকে। আজকে আমরা ওখান থেকে হাঁটতে শুরু করব। এবার আজকে যখন আমরা হাঁটছিলাম ফাঁকা ছিল, কি ছিল না? আচ্ছা 24 ঘন্টা এরকম যদি ফাঁকা থাকে শুধু বাঙালি ঘাটে, আচ্ছা 7 দিন যদি এরকম বাঙালি হাঁটে, 365 দিন যদি বাঙালি হাঁটে, ভালো হলো। আগামীকাল চিরকাল যদি এরকম বাঙালি হাঁটে, একদম। আমরা জনসনের যে মুখ সেখান দিয়ে পেরোলাম, যেখানে খুব গর্বিত ভাবে একটা মূর্তি দেখলাম, সুভাষের থেকেও নাকি উঁচু। কি দেখেছি তো, সকলে দেখেছি আমরা, হ্যাঁ সকলের থেকে দেখেছি আমরা। ওখানে মূর্তিটা করেছে, দেওয়ারি বানিয়েছে, ঠিক আছে। আর ওই পাশে দেখলাম সেখানে নজরুল ইনস্টিটিউট, যার সামনে একটা বাঙালি হকারকে বসতে দেয় না। দেখেছি কিনা? দেখেছি তো, দেখতে পাওয়া যায় না নজরুল ইনস্টিটিউটটা, তার সামনে পুরো ঘিরে রেখেছে। আরো বেরোলাম, আমরা সকলে হাঁটছিলাম একসাথে, আমরা একে অপরকে দেখছিলাম, আমরা এতজন মিছিলে ছিলাম। মিছিলে ছিল না 2 টাইপের লোক, যাদের এই ভিডিওটা দেখে মিছিলে আসতে ইচ্ছে করছিল, যাদের এই মিছিলটা দেখে ভয় লাগছিল। 2 টাইপের লোক আছে যারা মিছিলে ছিল না, ঠিক আছে। ওই যারা মিছিলে ছিল না, আসতে ইচ্ছে করছিল, তাদের সকলকে আমাদের কিন্তু সাথে নিয়ে নিতে হবে, যাতে কিনা যারা মিছিলটা থেকে ভয় পাচ্ছিল, এদের ভয়টা ত্রাসে পরিণত হয়। এই বইটাকে ত্রাসে পরিণত করতে হবে। কেন ত্রাসে পরিণত করতে হবে? কারণ আগাছার সঙ্গে আমাদের পবিত্র মাটির সম্পর্ক আলগা করতে হবে। আগাছার সঙ্গে আমাদের পবিত্র মাটির সম্পর্ক আলগা করতে হবে। এই মাটিতে আমরা কি বাংলা পোকাটা ভুইপোর সংগঠন। ভুইপোর মানে কি? এই মাটির পেট থেকে জন্মেছি আমরা। কখনো সুজন সরকার মুর্শিদাবাদে, তাকে যখন জিজ্ঞেস করা হয়েছে তার রাজ্য কি, বলেছে পশ্চিমবঙ্গ। তারপরে জিজ্ঞেস করেছে ভারতীয় না বাংলাদেশি, বলেছে ভারতীয়। তারপরে জিজ্ঞেস করেছে হিন্দু না মুসলিম, বলেছে হিন্দু। তারপরে বলেছে প্যান্ট খুলে দেখা। যখন প্যান্টটা খুলতেছে ইতস্তত করেছে, তখন প্যান্ট টেনে নিয়েছে। তারপরে প্যান্ট খুলে যা খুঁজছিল তা খুঁজে পায়নি, তাই জন্য আরো পিটিয়ে বলো হনুমান চালিসা বলতে পারেনি, তারপরে পিটিয়েছে ওইভাবে, তাই না? এই রাস্তার 2 পারে যত মন্দির আছে সেখানে কিন্তু মা মনসার, মা চণ্ডীর, মা দুর্গার, মা কালীর আওয়াজ চলতে হবে, স্পষ্ট কথা। যে কারণেও বলতে পারেনি, খুব স্পষ্ট কথা, আমাদের এই দুপার কিন্তু মা কালীর, মা চণ্ডীর, মা মনসার করে দিতে হবে, তাই তো? যাতে কিনা আগামী দিনে এদের ওখানে না যেতে। আমরা কি স্লোগান দিলাম? মার খেয়ে বাঙালি ভাই ফিরছে ঘর, ঘরের জায়গা খালি কর। সহজ কথা, কথাটা কেউ বুঝতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, ঘরের জায়গা খালি কর। আমরা মাঝে মাঝে ঘর পরিষ্কার করি না? আমার ঘর খুব অগোছালো, মাঝে মাঝে আমি পরিষ্কার করি, যেগুলো আমাদের কোনো কাজে লাগে না। কলম থাকলে অনেক রোগ ফোগ হয়, দেখবে ঘরে এরকম রেখে দিলে ছারপোকা আসে, টিকটিকি, আরশোলা, নানা রকম ইঁদুর। এগুলো ঘরটা পরিষ্কার করলে মাঝে মাঝে পরিষ্কার করতে হয়। মা কি বলে? মা বলে অগোচরে রাখবি না। কেন মা বলে?
মা বলে মাঝে মাঝে পরিষ্কার করো। আমরা মায়ের কথা শুনতে ভুলে গেছি। আমাদের সমস্যা হচ্ছে আমরা মায়ের কথা শুনতে ভুলে গেছি। আমরা দিল্লির কথা শুনছি, আমরা দিল্লির কথা শুনছি, আমরা মায়ের কথা শুনতে ভুলে গেছি। মায়ের কথা শোনো, ঘরে জায়গা খালি করো। কারণ মাকে তো আমাদের সন্ধ্যা থেকে মায়ের কোলে বসতে হবে, তাই না? যারা বসে তারা কিন্তু কোলে বসে নেই, তারা মায়ের কোলে বসে নেই, তারা মায়ের কোল খালি করতে চায়।